দর্শক, এখন নমপেনের এটা হচ্ছে বিকালের চিত্র। এই সময়টা কিন্তু এখন বেশ জ্যাম। এই প্রধান সড়ক নমপেনের এই সড়কটা দিয়ে কিছুক্ষণ আগে যখন দুপুরবেলায় গেছি তখন কিন্তু এতটা জ্যাম পাইনি। এখন কিন্তু জ্যাম পাওয়া যাচ্ছে, তবে এই জ্যাম খুব ভয়ঙ্কর জ্যাম না। ব্যাংককে যেমন দেখেছি, মালয়েশিয়ার কুয়ালালামপুরে যেমন দেখেছি তেমনটা না, আছে মোটামুটি। এটাই মনে করেন যে সর্বোচ্চ জ্যাম নমপেনে বা কাম্বোডিয়ায়। পুরো কাম্বোডিয়া জুড়ে 2 কোটি লোকেরও বাস না, কিন্তু আয়তন কিন্তু বাংলাদেশের 3-4 গুণ বড়। তাহলে বুঝতে পারেন যে এত জনবহুল হওয়ার কথা না, এবং রাস্তাঘাটগুলো মোটামুটি ফাঁকাই থাকে। তবে এখন যেহেতু বিকেল সময় অফিস আদালতের ছুটি হয়েছে, সুতরাং এখন রাস্তায় কিন্তু ভিড় আছে। তাই দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি। ইনফ্যাক্ট আজকে আমার কিন্তু দ্বিতীয় দিন, মানে কালকে রাতে এসছি, সেই হিসাবে আজকে প্রথম নমপেনের চেহারা দেখছি দিনের আলোতে। কালকে যখন এসছি তখন রাত, তো সুতরাং ভালো মতো দেখতে পারিনি, এখন দেখতে পাচ্ছি। সুন্দর, সিমসাম গোছানো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবং গত 2-3 বছরে কিন্তু নমপেনের চেহারা অনেক পাল্টে গেছে। এখন লোকজনের সংখ্যা বাড়ছে, বিদেশি বিনিয়োগ, বিশেষ করে চাইনিজরা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এই নমপেনে। এবং কাম্বোডিয়ার উপরে কিন্তু চীনের খুব প্রভাব আছে। এই যে গত নির্বাচনের সময় হুন সেন যে জাল জালিয়াতি নির্বাচন করেছিল, এবং তখন মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু নমপেন বা কাম্বোডিয়ার সরকার বিপাকে পড়েনি। এই কারণে চীন পাশে ছিল। পরবর্তীতে আমেরিকাও আস্তে আস্তে তার অবস্থানটা পরিবর্তন করে। এখন তেমন অবস্থা নেই। আবার এমন না যে খুব বিরোধী দল খুব সোচ্চার, এখানে তাও না। বিরোধী দলের যে নেতা, সেই নেতা নাকি 26 বছর এখন দণ্ড নিয়ে কারাগারেই আছে। তো এখানে রাজনৈতিক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই ওই অর্থে। মানে হাসিনার শাসনের সাথে মেলানো যায়। 15 বছর হাসিনা যেইভাবে শাসন করেছে বাংলাদেশে, তার সঙ্গে মিল আছে, কিন্তু বলবো না যে একেবারে পুরোপুরি মিল আছে। কারণ হাসিনার সময় কিছুটা গণতন্ত্রের অবস্থা ছিল, সবার সমাবেশ সীমিত আকারে করতে পারতো বিরোধী দল, কিন্তু এখানে কিন্তু সেই অবস্থা নেই, আরো খারাপ অবস্থা। তো যাই হোক, এখন এখানে এটা দুর্ভাগ্য। এই অঞ্চলের মধ্যে আসলে কাম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, কোথাও সেই অর্থে গণতন্ত্র নেই। আধা গণতন্ত্র আধা ফ্যাসিজম চলছে আর কি। এখানকার জনগণ মোটামুটি খুব স্বচ্ছন্দ নিয়েই আছে, মোটামুটি ন্যূনতম খাওয়া পড়ার যেহেতু আছে, সুতরাং তারা এটা নিয়ে আর খুব বেশি হইচই করে না। অভাব দারিদ্র তেমন নেই, ন্যূনতম আছে। এখানে সেই বাংলাদেশিদের মতন, শেখ হাসিনার মতন লুটপাট নেই। এরা শাসকরা তুলনামূলকভাবে দেশপ্রেমী, একেবারে লুটেরা, বিলিয়ন বিলিয়ন ডলার লুট করো, ওই অবস্থানে নেই। দর্শক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমি আপনাদেরকে দেখাতেই নিয়ে যাচ্ছি, আর কিছু কথা বলার চেষ্টা করছি। একটা আমার জন্য নতুন দেশ কাম্বোডিয়ায়। যারা আসেননি তারা এই দৃশ্যগুলো দেখে উদ্বুদ্ধ হতে পারেন। আবার যারা এসছেন তারা মিলাতে পারেন যে যা যা বলছি ঠিক আছে কিনা। যে কয়দিন থাকবো চেষ্টা করবো আপনাদেরকে এই কাম্বোডিয়ার বিভিন্ন দৃশ্যগুলো দেখানোর জন্য। দর্শক দেখলেন বিকেলের কাম্বোডিয়া রাজধানী নমপেনের চিত্র। মোটামুটি আমরা কিন্তু থেমে নেই, আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো তীব্র যানজট নেই, মোটামুটি আছে এখানে। খুব সুন্দর, এটা পরিচ্ছন্ন পরিষ্কার, মানে দূষণ নেই বললেই চলে, খুবই কম। দর্শক ভালো থাকবেন, আবার আসবো অন্য বিষয় নিয়ে, অন্য চিত্র এবং বক্তব্য নিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।